ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহন করা হেলিকপ্টার দুর্ঘটনার পর এখনও চলছে উদ্ধার অভিযান। ঘটনাস্থলটি ঘন জঙ্গল এবং পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার তৎপরতা কষ্টসাধ্য হয়ে উঠেছে। এছাড়া বৃষ্টি ও কুয়াশার কারণেও বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। এরই মধ্যে অন্তত 40টি উদ্ধারকারী দল অংশ নিয়েছে বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট। আর উদ্ধার কাজে সহযোগিতা করতে 47 জনের বিশেষজ্ঞ দল পাঠিয়েছে রাশিয়া। এছাড়া তুর্কির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধার অভিযানে সহায়তার জন্য 23 জন পর্বতারোহী ও 6টি যানবাহনের একটি দল ইরানে পাঠানো হয়েছে। হেলিকপ্টার অনুসন্ধান অভিযানে সহায়তা করার জন্য একটি ড্রোন এবং নাইট ভিশন ক্ষমতা সম্পন্ন একটি হেলিকপ্টারও রেখেছে তুর্কি। এদিকে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের সুস্থতায় রাস্তায় জড়ো হয়ে প্রার্থনা করছেন ইরানের সাধারণ মানুষ। মোবাইলের মাধ্যমে দুর্ঘটনার আপডেট পেতে চোখ রাখছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। من به نظر این مسئله الان اهمیت نداره. اون چیزی که الان برای ما مهمه سلامتی خدای رئیس جمهوره که همه ما هم اینجا جمع شدیم مثل همه مردم ایران نگران سلامتیشون. جمهوری اسلامی شخصیت‌های خیلی بزرگی هم قبلا از دست داده. ما خب قطعا دعا می‌کنیم که این اتفاق نیفته. آقای رئیسی باشن و بمونن ان شاء الله صحیح و سالم پیدا بشن ولی خب আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর তার বিচে ফেরার পথে রোববার স্থানীয় সময় দুপুর 1:30টায় ইরানের প্রেসিডেন্টকে বহন করা হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। Lily Yellow Face Wash. Lily, always be beautiful.